চলে যান, আউট আউট। একজন মানুষকে এভাবে কিভাবে মারলো ওরা? ওরা এই সাহস কোথা থেকে পাইলো? ওরা কি এই দেশে? এই দেশে কোনো বিচার নাই? ওরা প্রায় 15-20 জন মিলা ঢাকা মেডিকেলের আমাদের কোটাতে বাইতে তারা বলতে ভাই এখান থেকে কাজ করতে পারবেন। আপনি যদি না যান ওটা করে না, ওটা বলতেছি না 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 করে নিয়ে নি পুলিশ আসছে জানেন ওরা কিছু লাগে কথা হলো কি আমরা কি রাখি ধরেন কই আসামি আসামি সামনে 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 আসামি রে আসামি কোনটাতে এই যে এই হাতিয়ার এইভাবে মারলো 15-20 জন। এই সাহসটা কোথা থেকে পাইলো? ঠিক আছে ভাই, তো ওদের পিছনে কারা আছে আর কি কারণে ওরা এই মানে উশৃঙ্খলটা করলো? হাসপাতালে ঢুকা স্যার আমরা এটা সঠিক বিচার চাই। ঠিক আছে, তো পুলিশ আমরা সাধারণ ডায়েরি করছি খিলগাঁও থানায়, তো পুলিশ সঠিক টাইমে আসে নাই। ঠিক আছে, মারামারির ভিতরে ওরা যখন বের হয়ে যেতেছিল তখন সেনাবাহিনী নিয়ে এসছে, ওদের 3-4 জনও পাইছে, তো ওদের হাতে যন্ত্রপাতিও পাইছে, ঠিক আছে, প্রমাণ সহ পাইছে। কিন্তু আমরা এটা সঠিক বিচার চাই। আমাদের একজন আজকে মৃত্যুর সঙ্গে মানে খুব গুরুতর অবস্থা, ডাক্তার বলছে মানে শিওর না তার এখনো, আর 6 জন মানে গুরুতর আহত আছে। আপনার ডাক্তার ভুল চিকিৎসা দিচ্ছে। আমরা এটা সঠিক ওনার কিডনি অলরেডি ড্যামেজ, ওনার কিডনি নষ্ট, তো আপনার ডায়ালিসিস চালাইতেছে, তো ওনাকে ডাইরেক্ট কোনো কিছু না করে ডাইরেক্ট ওয়াশ করানো, ওয়াশ করার 3 সেকেন্ড পরে উনি মারা গেছে। ওনার বোনরা এখানে আছে, ওনার বোনকে হসপিটাল এখানে এসে চাবাড়িতে এমনভাবে কোবান হয়েছে, মানে এখানে কোনো মানে মানুষ নেই, এদিকে জানোয়ার মানে কি একটা বলতে পারে, কিছু বলতে পারে কেউ ছিল না। আর্মি আসছে আধা ঘন্টা হয়েছে, এখানে যে সেনাবাহিনী আছে আধা ঘন্টা হয়েছে। তো এখানে করা অলরেডি পুরান, এখান থেকে নতুন এদিক থেকে ট্রান্সফার চলে গেছে অলরেডি। যে কজনকে ধরতে পারছে ওনাদের নিয়ে গেছে, এখন ওনাদের কী করবে আমাদের তো একটা বিচার লাগবে। এদিকে যারা যারা অনেকজনের ভাই হারাইছে, একজন অলরেডি আমরা চোখের সামনে দেখে আসছি, এখানে আপনি দেখলেই গেতে পারবেন। তো ওনাদের বিচারটা কী করবো আমরা? এখানে যে হসপিটালের মধ্যে যে একটা যে কোবাকুবি হয়েছে, ওই টাইমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করেছি, এখানে যে আইন আছে এখানেও তো হসপিটালে অবশ্যই তো একটা শৃঙ্খলা বিষয় থাকে, তো ওনারা কইছিল যে আমরা তো একটা সুষ্ঠু বিচার চাই। ওইখানে তো হয়েছে যা হয়, এখানে আইসা সেটা কোবাকুবি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে গাড়ির মধ্যে অস্ত্র ছিল, এছাড়া আরও ধারালো অস্ত্র ছিল, খালি একটা তো অস্ত্র না, অনেকগুলো ধারালো। অনেক এক ভাইয়ের আছে যেখান থেকে পুরো গলা কাটা, এখান থেকে হলো আপনার ব্লাড হয়ে গেছে দিদির মধ্যে। তো এগুলো দেখে কার না কার কী হয়, অনেকজন এখানে ফ্যামিলি সহ আছে, কেউ জানে না যে ওনার ভাই আছে, কেউ কার ভাইরে খুঁজে পাচ্ছে না যে কোথায় আছে। এই হাসপাতাল আছে, ওই হাসপাতাল আছে, এখন কল আসছে কই আছে, ওনাদেরকে কী জবাব দিই? যারা 6 জনের মানে গুরুতরভাবে গুরুতর আহত, তাদের রক্ত দিতে হবে, আমাদের রক্ত জোগাড় করতে বলছে। ঠিক আছে, ইমার্জেন্সিভাবে রক্ত চেয়েছে।
এখন তাদেরও এখনো কোনো শিওর নির্দেশ তারা বলে নাই। আপনারা কি ভাবতেছেন এটা কারণটা কি মানে এটা কিছুদিন আগে তকাতকি হয়েছে, 2-3 দিন আগে তকাতকি হয়েছে, তর্ক বিতর্কে আজকে হঠাৎ ওরা যাদেরকে মারছে ওরা ওদের বাড়ির সামনে ওয়াইফাই চালাইতেছিল পয়সা পয়সা। তো এর ভিতরে ওরা 15-16 জন ঢুকে একবার কোবাই গেছে। তো কোবাই যাওয়ার পর ওদেরকে আবার যে আহতরা ওর মা বাবা নিয়ে মুগদা মেডিকেল গেছে, ওরা আবার মুগদা মেডিকেলও যা কোবাইছে। তো ওই হাসপাতালে ডাক্তাররা ওই আপনার আর্মি বা বিডিআর ফোন দিছে, ওনারা আস্তে আস্তে ওরা সবাই আইসা পড়ছে, পাই নাই। তো ওইখান থেকে আবার বলছে ঢাকা মেডিকেল আসতে, আমরা ঢাকা মেডিকেল আইসা ভর্তি করবো। এমন টাইমে ওরা আবার লেগুনা আর প্রাইভেট কার হুন্ডা নিয়ে আইসা 15-20 জন ধারালো হাসু মানে ধারালো অস্ত্র সহ মানে হাসপাতালের ভিতরে সবার সামনে পোকাচ্ছে। ওরা যেভাবে একটা ছেলে মানে পুরো মেরে ফেললো আর কি সবার সামনে। তো এটা আমরা সঠিক বিচার চাই। কোথায় ছিল? আচ্ছা অন্য কারো ধরেন